আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আজ অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো, শরীরটা এখনও পুরোপুরিভাবে প্রত্যেকের ঠিক হয়নি, কিন্তু যেহেতু আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তাই ভাবলাম সুন্দর একটু মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, সারাদিন তো কোনো ভিডিও শ্যুট করিনি। এখন বাজে বিকাল ওই 5টা মতো। তাই দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। যেহেতু আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই প্রথমেই স্পেশাল দিনে স্পেশাল রান্না বান্না হবে না তাই কখনো হয়? যতই শরীরটা খারাপ হোক, মন তো আর খারাপ হয়ে যায়নি। তাই দেখো এই যে চিকেন রান্নাটা ওর বাবা বসিয়ে দিল, মানে আমাদের খোকার বাবা রান্না করছে চিকেনটা। আর আমি না একটু ফ্রাইড রাইস করবো, তার জন্য তো প্রথমেই তোমাদেরকে দেখালাম সবজিটাও কুটে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, 2014 সালে এই দিনে আমার সোনা পাপা আমার কোল জুড়ে এই পৃথিবীতে এসেছিল। দেখতে দেখতে আজ 10 বছর হয়ে গেল। আর তোমরা প্রত্যেকে একটু আশীর্বাদ করো আমার সোনা পাপাকে। আমার সোনা পাপা যেন অনেক বড় হতে পারে এবং বড় মনের একজন মানুষ হতে পারে, এবং ও যেন সারাক্ষণ সুস্থ সবল থাকে। এইটুকু আশীর্বাদ করো তোমরা সকলে আমার সোনা পাপার জন্য। আজকে আমার সোনা পাপার শুভ জন্মদিন। তারপরে দেখো ওইদিকে অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, কথা বলতে বলতে ওইদিকে মাংসটা তো পুরো হয়ে গেছে রান্না। আর এদিকে দেখো আমি একটু হাতে গরম মশলা করে নিলাম। আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানো তো। আমার সোনা পাপা যেদিন পৃথিবীর আলো দেখেছিল সেদিনে এরকম বৃষ্টি হচ্ছিল, আজও দেখো বেশ বাইরে বৃষ্টি হচ্ছে। ওর জন্মদিন আসলেই না বৃষ্টি হয়, কিন্তু কিছু করার নেই। ছেলে আমার রেগে যায় যে আমার জন্মদিন হলেই বৃষ্টি হয়, কিন্তু কিছু করার নেই। আর আজকের এই দিনটা ছিল কী বার বলো তো? সোমবার ছিল। আর ইংরাজির হলো আগস্টের 26 তারিখ ছিল। আর এই দেখো চিকেন রান্নাটা হয়ে গেছে। তারপরে দেখো এই যে আমার ভাতটা তো আগেই করে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য, গরম গরম আছে। এখন গরম গরম সব যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো এখন মিশিয়ে নেব। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, জানো তো। আর কাউকে বেশি বলা হয়নি, জানো তো। বাড়ির পাশেই 2জন বাচ্চা আছে, ওদেরকেই বলেছি, আর কাউকেই বলিনি। যেহেতু ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা রেখে দিয়ে তারপরে দেখো এই যে চিকেনটা নামিয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটা না আর একটু এই যে হাঁড়ির মধ্যে দিয়ে একটু তাপ দিয়ে নিচ্ছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই হালকা আঁচে রেখে একটু গরম করে নিচ্ছি। আর ওদিকে দেখো ওরা 2 ভাই বোন ঘরেই বসে আছে, তার সঙ্গে ওই বাচ্চা দুটোও আছে। আর জানো তো, সকালের দিকে আমি এই আয়োজনটুকু করেছিলাম, পুজো দিয়ে তারপরে ছেলের জন্য প্রসাদ করেছিলাম। ঠাকুরকে দেওয়া প্রসাদ ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে ছেলের দিনটা শুরু হয়েছিল। আর এখন বাজে সন্ধ্যা ওই 7টা সাড়ে 7টা মতো বেজে গেছে। আর ওই দেখো ওর বন্ধুরা এসেছে। আর সোনা এক কাকা বলে ডাকে, কাকার কোলে বসে আছে। আর এই দেখো একটু আয়োজন করেছে আমার পাপার জন্য। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা প্রত্যেকে একটু আশীর্বাদ করো আমার সোনা পাপাকে। আমার সোনা পাপা যেন বড় হয়, শারীরিক দিক থেকে সুস্থ থাকে সব সময়। আর আমার এই যে সোনা মামাকেও আশীর্বাদ করে তোমরা। এর মধ্যে ওর কেক কাটিং হয়ে গেছে। ভিডিওটা তো করতে পারছি না, জানো তো। ছেলেও ওই যে বললাম না, ছেলেও ভিডিও করতে অতটা অভ্যস্ত না, তবু যেটুকু পেরেছি করেছি। আর বোঝোই তো কে ধরবে ফোনটা, তার জন্য ধরে আর সেইভাবে করা হয়নি। তাই তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার ছোট্ট পরিবারের পাশে থেকো। প্রত্যেককে টাটা।